প্রত্যেক অমাবস্যাতেই মা কালীকে কিছু না কিছু করে দিই। কখনো পোলাও আলুর দম, কখনো পায়েস বা অন্যান্য কিছু। আর এখন তো দুদিন ছাড়াই শরীরটা খারাপ থাকে, তখন আর কিছু করতে পারি না, তখন দোকান থেকে কিছু কিনে এনে দেওয়া হয়। তো এবারে ফ্রিজের মধ্যে তালটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তাই ভেবেছিলাম যে এবারে তাহলে তালের ফুরুলি আর তালের মালপোয়া বানালে কেমন হয়। তাই দুটো পাত্রে আমি আলাদা করে নিয়েছি, একটায় তালের বড়ার জন্য মাখবো আর একটায় মালপোয়ার জন্য ব্যাটার বানাবো। আগেও আমি বহুবার মা কালীকে মালপোয়া বানিয়ে দিয়েছি, তবে তালের মালপোয়া এই প্রথমই বানাচ্ছি। তো ব্যাটার বানানো হয়ে গেছে আর গ্যাসের মধ্যে আমি একদিকে কড়াই আর একদিকে প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো একদিকে আমি মালপোয়াটা ছেড়েছি আর একদিকে সব বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াটা। মালপোয়ার ব্যাটার খুব একটা মোটাও করা যাবে না আর খুব একটা পাতলাও করা যাবে না, না হলে তো ফুলবেও না। আর এরকম পাতলা না হয়ে পুরো একদম গোল গোল ফুলুলির মতো হয়ে যাবে, শক্ত টাইপের হয়ে যাবে। তো এদিকেও বড়াগুলো প্রায় হয়ে গেছে, এক পিঠ আর এক পিঠ উল্টে দিলাম। তারপরে কড়াইতে না লেগে যাচ্ছিল, যার জন্য আমি প্যানের মধ্যেই ভাজছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তো সব আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে মালপোয়াটা। এবারে ঠাকুরকে নিবেদন করার পালা। এই মাসের অমাবস্যায় তো এগুলো বানালাম, আবার দেখা যাক পরের মাসে অমাবস্যায় মা কালীকে কী বানিয়ে দিই। আর তাছাড়া দুর্গাপুজো কাটলেই তো কালী পুজো চলে আসবে। কালী পুজোর সময় তো আমাদের পুজো হয় বাড়িতে বড় করেই মোটামুটি। তার আগে আমার অনেক কাজ আছে। দেবীপক্ষ পড়ে গেছে, মা কালীকে স্নান করাতে হবে, শাড়ি চেঞ্জ করাতে হবে, আরও যে পর্দা আছে, মা কালীর আরও জিনিসপত্র যেগুলো, সেগুলো আমাকে সব কাচাকুচি করে পরিষ্কার করে রাখতে হবে।